শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব উস্তা দিয়ে আলু দিয়ে ভাজা। তো উস্তা আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। তো উস্তা আলু ভাজা হয়ে গেছে, এখন বসাবো বাঁধাকপি ঘন্ট। তো ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর এলাচি দারচিনি ফোড়ন দিয়ে বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিলাম। এই দিনে বাঁধাকপি ঘন্টটা খেতে দারুণ লাগে, কারণ শীতের বাঁধাকপি ফুলকপির স্বাদটা আলাদা থাকে। আবার কিছুদিন চলে গেলে আবার ওটার স্বাদ চলে যায়। এখন যেমন নতুন নতুন বাঁধাকপি ফুলকপি খেতে দারুণ লাগে। তো একটু এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে বাঁধাকপি ঘন্টটা। তেলটা একটু বেশিই দিয়েছি, কারণ এই শীতের ফুলকপি বাঁধাকপি এগুলো রান্না করতে একটু তেল না দিলে রান্নাটা যেন ভালো লাগে না, আর একটু তেল লাগে রান্না করতে। তো বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা করে তারপর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে উঠিয়ে নিব, তারপর ভেজে নিব ফুলকপিগুলোকে। তো ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নিব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তারপর সাদা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে ফুলকপিগুলো দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো তোমরা দুপুরে কি কি রান্না করছো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।